পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং আপনি নেতা হয়েছেন। যদি বাংলাদেশ না হতো তাহলে বাংলাদেশের নেতা আপনি হতে পারতেন না। জিয়াউর রহমানকে নিয়ে কথাবার্তা বলতে হলে অনেক ইতিহাস পড়তে হবে। আপনি ইতিহাস জানেন না। গ্রামের একটি প্রবাদ আছে, ঝড়ে বক মারে ফকিরের কিরামতি মারে। গত 17 বছরে রাজপথে বিএনপি এবং বিএনপির পরিবার জীবন দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি দেশনায়ক তারেক রহমান। আমরা এখানে যারা আছি, আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, একাধিক মামলার শিকার হয়েছি, একাধিকবার রিমান্ডে থেকেছি। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি বললেন বাংলাদেশে জিয়াবাদ থাকবে না। আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনি যে কিংস পার্টি গঠন করার চেষ্টা করছেন, সেখানে কয়জন নির্যাতিত হয়েছে, কয়জন গুম হয়েছে? এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা, বড় বড় কথা বলেন, ঝড়ে বক মারে ফকিরের কিরামতি বাড়ে। আজকে বাংলাদেশে অনেক ফকির আবির্ভাব হয়েছে, তারা বিএনপিকে জ্ঞান দিতে আসছে। আমরা এখানে যারা আছি, আমরাই যদি রাজপথে মোকাবেলা করি, আপনারা ভেসে যাবেন। কাজেই কথাবার্তা যা বলবেন হিসাবের ভিতরে বলবেন, এমন কোনো কথা বলবেন না কোন মানুষ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য হয়। জিয়াবাদ থাকবে না। আমরা দেখেছি শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আমাদের জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করেছিল। আমরা এটাও দেখেছি শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বিএনপির নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। আমরা যারা শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে গলা টিপে ধরেছে, কারাগারে নিক্ষেপ করেছে, গুম করেছে, খুন করেছে, তবু আমরা আত্মসমর্পণ করি নাই শেখ হাসিনার কাছে। আজকে সবচেয়ে মজার বিষয়, বিএনপি কিন্তু ক্ষমতা নয়, অন্তর্বর্তী সরকারে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা অভিনন্দন এবং অভিবাদন জানাই। তারা পাঠ্য বইতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক তারা অন্তর্ভুক্ত করেছে। আপনাদের এখান থেকে বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন নেতা ছিলেন, যার ডাকে সারা বাংলাদেশের মানুষ একাকার হয়ে পাকিস্তানের চোখ রাঙাকুকে উপেক্ষা করে বাংলাদেশ নির্মাণ করেছিল। আমরা এটাও শুনেছি তখন একটি রাজনৈতিক দল ছিল, তাদের কোন নেতা কিন্তু আন্দোলন করেননি এবং যুদ্ধ করেননি। তাদের নেতারা কলকাতায় যে লাল পানি নীল পানি খেয়েছেন, বাংলাদেশে মানুষকে বিপদে ফেলে তারা কলকাতায় আমোদ ফুর্তি করেছেন। কিন্তু আমরা এটাও দেখেছি এই শেখ হাসিনা গত 17 বছরে মুক্তিযোদ্ধার দোকান খুলে বাংলাদেশের মানুষকে নির্মমভাবে অত্যাচার করেছে এবং বাংলাদেশের মানুষকে অপমান অপদস্থ করেছে। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা রাস্তায় ভিক্ষা করেছে। এটাই হলো বাংলাদেশ। কিন্তু আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছেন। এখানে যারা মুরব্বী আছেন তারা আমার চেয়ে ভালো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন। তার মধ্যে কোনো হিংসাত্মক রাজনীতি ছিল না। কিন্তু এই ৭১ বছরের যুবতী শেখ হাসিনা মোদির কোলে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন ছাত্র লীগ নিয়ে তারা ব্যর্থ হয়েছে, আনসার লীগেও ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি এই শেখ হাসিনা মোদির কোলে বসে হাজার হাজার কোটি টাকা খরচ করে তারা সীমান্তে উত্তেজিত করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা এখানে যারা আছেন আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা ষড়যন্ত্র করছে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার জন্য। এই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি
গত 17 বছরে যেইভাবে আমরা নির্যাতিত হয়েছি এভাবেই কিন্তু আমাদের নির্যাতিত হতে হবে। বন্ধুরা, যে যেখানে আছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক যদি না থাকি, এই শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়েছে, তার প্রেতাত্মারা কিন্তু যায়নি। তারা খাপটি মেরে আছে, উঁকি মারছে কোথায় কোন ষড়যন্ত্র করবে। এই ভারতের প্রেতাত্মারা তাদের সাথে হয়ে একাকার হয়ে বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে। আজকে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডানে এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ভারতের প্রেতাত্মারা ঘুরঘুর করছে, যার কারণে তারা বলার চেষ্টা করছে জাতীয় নির্বাচনের আগে তারা নাকি স্থানীয় সরকার করবে। আমরা বলতে চাই, এই জাতীয় নির্বাচনের জন্য একটি ভোট দেওয়ার জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ভিক্ষুকের মতো ঘুরছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অন্তর্বর্তী সরকার যদি শেখ হাসিনার মতো আমাদের ভোট অধিকার হরণ করার চেষ্টা করে, তাহলে এদেশের গণমানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করব। সেই আন্দোলনে এই সরকারও ভেসে যাবে। শেখ হাসিনা মোদির কোলে যে বসে আছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কোথায় যাবেন? তাদেরকে আমরা প্রশ্ন করতে চাই। বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে যে আশ্রয় পাবেন না, কারণ বাংলাদেশের মানুষ হলো মজলুম, বাংলাদেশের মানুষ হলো সাহসী, বাংলাদেশের মানুষ হলো বীর। আমরা যুদ্ধ করতে জানি, রক্ত দিতে জানি। আজকে ভারতের বিজেপির নেতা শুভেন্দ্র, তিনি নাকি বাংলাদেশ দখল করবেন। আমরা শুভেন্দ্রকে বলতে চাই, আমাদের এক কৃষক সীমান্তে পাহারা দিচ্ছে কাঁচি নিয়ে। এই শুভেন্দ্র যদি বাংলাদেশের সীমান্তে আছে, তাকে ওই যে খাতনা করে দেবে, যেটা কাটা নাই সেটা কেটে দেবে। শুভেন্দ্র মমতার আচরণের নিচে দুধ কলা খেয়ে বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলছে। এই শুভেন্দ্র জাতীয় বেঈমান, এই জাতীয় বেঈমান এখন মোদির কোলে উঠেছে শেখ হাসিনার মতো। এই কসাই মোদি সব সময়ের জন্য আপনারা জানেন সন্ত্রাসীদেরকে লালন পালন করে। কাজেই মোদিকে বলতে চাই, শেখ হাসিনাকে যদি ফেরত না দেন, তাহলে ভারতে বাংলাদেশে আপনার বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে সকল জনতা। আমরা যারা বাংলাদেশে রাজনীতি করি, আমরা ভারতের জনগণের বিপক্ষে নয়। তবে ভারতের যে শাসক দল আছে, গত 17 বছরে আমার ভোট অধিকার নিয়ে হরণ করেছে, আমাকে গুম করেছে, আমাকে খুন করেছে, আমাকে ভোট দিতে দেয়নি, আমার বোন ফেলানিকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমি যেই কথাটি বলে শেষ করতে চাই, নাগরিক কমিটির যেই নেতা বলেছেন জিয়াবাদ থাকবে না, জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে। এই অন্তর থেকে জিয়ার নাম কিভাবে মুছবেন আপনাকে আমি প্রশ্ন করতে চাই। মনে করেছেন অনেক বড় নেতা হয়েছেন, হননি এখনো। গত 17 বছরে আমরা যারা বিএনপি করি রাতে ঘুমাতে পারিনি, ধান খেতে, আলু খেতে, পাট খেতে ঘুমিয়েছি। আপনাদেরকে ক্ষমতায় আনার জন্য নয়, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি একটি ভোট অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই, এটাই আমাদের শপথ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আমার কথা। বন্ধুরা, আমরা এখানে যারা আছি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, এই মেঘকে রুখে যদি না দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপ। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান কিন্তু বলেছেন আমরা এখনো ক্ষমতায় যাইনি। যে যেখানে আছেন সতর্ক থাকবেন। এই আওয়ামী লীগের প্রেতাত্মারা আপনাদের মধ্যে এসে অরাজকতা করে সেই ব্লেম আপনার ঘাড়ে দিতে পারে, এই দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বন্ধুরা, 5ই আগস্টের বিকালে যারা বিএনপি সেজেছেন তারাই অপকর্মে মেতে উঠেছেন। আমার বিএনপির কোন নেতা কর্মী
সমসাময়িক অপকর্ম করে না। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস।